নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমার আজকে যে পাঠদানে বিষয়টি হচ্ছে সেটা হচ্ছে ফিগার কাউন্টিং। এই ফিগার কাউন্টিং চাকরি পরীক্ষায় অনবরত আসছে। তো এই ফিগার কাউন্টিংটা আমরা কি করে করব আমরা আজকে জেনে নেব। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা শুধুমাত্র পাঠদান করব সেটা হচ্ছে ফিগার কাউন্টিং নিয়ে যে ট্রায়াঙ্গলের প্রশ্নগুলো আসে, সেই ট্রায়াঙ্গেলের প্রশ্নগুলো সম্বন্ধে আমি আপনাদেরকে আজকে অবগত করব। চলুন তাহলে শুরু করা যায়। তাহলে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ট্রায়াঙ্গেলের যে টাইপ 1-এর যে প্রশ্নটা আছে ঠিক এইরকম আসে এবং তার মাঝখানে একটা দাগ টানা থাকে। তাহলে এই যে প্রশ্ন, যে এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা থেকে কটা ট্রায়াঙ্গেল আছে কি করে আমরা বের করব, তার জন্য একটা ট্রিক আছে। তাহলে তার জন্য আমরা কি করব, তার জন্য আমরা লক্ষ্য করো এখানে কটা ঘর আছে। তাহলে প্রথমে একটা ঘর আছে, তারপরে কটা আছে, 2 নম্বর দুটো আছে। তাহলে আমরা কি করব, আমরা কিছু করব না, আমরা সোজা 1 আর এই যে 2 এই দুটোকে যোগ করে দেবো। তাহলে কত বেরোচ্ছে, 3 বেরোচ্ছে। তাহলে আর একটা দেখে নেওয়া যাক। এরকম দাগ টানা থাকবে, এরকম মাঝখানে দাগ টানা থাকবে। তাহলে এবার এই ছবিটাতে কটা আমার ট্রায়াঙ্গেল আছে কি করে বের করব, একই রকম কটা ঘর আছে সেটা আমরা গুনে নেব, 1 2 3 তাহলে কটা আছে, একটা আছে, দুটো আছে, 3টে আছে। তাহলে কটা হলো, 6টা। এবার এই পদ্ধতি ছাড়াও আমরা আর একটা পদ্ধতি ইউজ করতে পারি যে এটাকে সহজে শর্টকাটে বের করার জন্য। সেটা হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ 2 এর পরে কি আছে, 2 এর পরে কি আছে, 6 আছে, তাই তো না, কত আছে, 3 আছে। তাহলে 2 এর পরে যে 3 থাকবে সেটা দিয়ে আমরা এটাকে গুণ করে দেবো। তা তো কত বেরোবে, 6 বেরোবে। এরপর আমরা কি করব, এটাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হচ্ছে, 3 চলে এলো। এরপরেরটাও তাই করব, শেষ সংখ্যাটা কত আছে, 3 আছে। এবার 3টা কি করব, 3-এর সঙ্গে আমরা কি করব, পরের যে সংখ্যাটা 3-এর পর কি আছে, 4, তাই না। এবার এই 4টাকে আমরা যদি গুণ করে দিই তাহলে কত পাচ্ছি, 12 পাচ্ছি। এই 12-র পরে আমরা কি করব, এই 12টাকে আমরা একই রকম ভাবে 2 দিয়ে ভাগ করে দেবো। ভাগ করে দিলে আমরা কত পাবো, 6 পাবো, তাই তো। বুঝতে পেরেছো সবাই কি করে করছি আমরা। এবার তাহলে তোমরা আমাকে বলো তো, যে এখানে মনে করো 1 2 3টে, মাঝখানে 3টে আমি একটা ত্রিভুজের ভিতরে দাগ টেনে নিলাম। তাহলে এবার আমরা টাইপ 1টা তাহলে কি করে করব, এটা আমরা কটা ট্রায়াঙ্গেল আছে আমরা কি করে বের করব, একই রকম পদ্ধতি, 1 2 3 4। এবার আমরা কি করতে পারি, প্রথমত আমরা একটা কাজ করতে পারি, সবগুলো সংখ্যাকে আমরা যোগ করে দিতে পারি। এবার যদি আমাদের যোগ করতে না হয়, সময়ের সঞ্চয়ের ব্যাপার আছে, তাহলে আমরা কি করব, যে 4 আছে শেষ সংখ্যাটা দেখব, এই শেষ সংখ্যার পরের যে সংখ্যাটা কত আসবে, 5 আসবে। এই 5 দিয়ে আমরা কি করব, এটাকে গুণ করে দেবো, কত হবে, 20। এবার এই 20কে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে চলে এলো কত, 10। এভাবে এটা অ্যান্সার বেরিয়ে গেল। তাহলে আমরা এই যে ট্রায়াঙ্গেলটা বের করলাম এটা হচ্ছে টাইপ 1-এর, ঠিক আছে, টাইপ 1। টাইপ 1-এর। এবার টাইপ 2 কেমন থাকতে পারে, এবার তোমরা সবাই দেখো।